আন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। অপর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আন্নাল্লাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর এক জায়গায় বর্ণনা করতেছেন ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু জানেন, তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখতেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। সেই জন্য আমরা রাতের বেলায় ঘরের দরজাকে বন্ধ করে নেপের নিচে ঢুকে কানে ইয়ারফোন লাগিয়ে যে অশ্লীল ভিডিওগুলো দেখতেছি, পাপ কাজগুলো করতেছি, নাটক সিনেমা এগুলো যে দেখতেছি এবং মেসেঞ্জারে পরনারীর সাথে যে মেসেজ করতেছি, এটা দুনিয়ার কেউ না জানলেও একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জানতেছেন। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে পর্যবেক্ষণ করতেছেন সর্বক্ষণ সময়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বর্ণনা করেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বর্ণনা করতেছেন তারা কি জানে না গোপনে এবং প্রকাশ্যে যা কিছু হয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। গোপনে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন গোপনে যদি কোনো বান্দা গুনাহের কাজ করে সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। এমনকি গভীর অন্ধকারের ভিতরে যদি সেই ব্যক্তিটা গুনাহের কাজ করে, পাপ কাজ করে, অশ্লীল কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রবণ শক্তি এবং দর্শন শক্তির পাওয়ার অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রবণ শক্তি এবং দর্শন শক্তির পাওয়ার অনেক বেশি। আটলান্টিক মহাসাগরের অতলতর দেশ থেকে যদি একটি ছোট্ট প্রাণী খোদার তাড়নায় চিৎকার দেয়, খোদার তাড়নায় যদি চিৎকার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেটা দুনিয়ার কেউ না জানলেও সেই চিৎকার, সেই ফরিয়াদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনি, জানি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন আটলান্টিক মহাসাগরের অতল তলদেশ থেকেও যদি একটা ছোট্ট প্রাণী যদি খিদার তাড়নায় চিৎকার দেয় সেই খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গেলেন, তাফসীর কারকগণ লেখেন তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছিলেন। তিনটা অন্ধকারের ভিতরে একটা অন্ধকার হলো রাত্রির অন্ধকার, আরেকটা অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার, আরেকটা অন্ধকার হলো সমুদ্রের অতল তলদেশের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতর থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জানলেন যে এই জায়গা থেকে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইতে পারেন, আর দুনিয়ার কেউ আমাকে এই কঠিন জায়গা থেকে আমাকে বাঁচাইতে পারবেন না। তখন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, প্রার্থনা করলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা না করতেন তাহলে কি হতো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার তাসবিহ না পাঠ করতেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা না করতেন, মহিমা ঘোষণা না করতেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেন সেটাও আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লালাবিথা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা না করতেন, আল্লাহ তাআলার মহিমা ঘোষণা না করতেন, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিয়ামত দিবস পর্যন্ত মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন যদি না করতেন, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা যদি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম না করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন কিয়ামত দিবস পর্যন্ত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি মাছের পেটের ভিতরে রেখে দিতাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে যে তাসবিহটা পাঠ করছিলেন সেটাও আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে কোট করে দিয়েছেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে যে তাসবিহ পাঠ করছিলেন সেই তাসবিহ হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে বললেন, ওগো আল্লাহ, ওগো দয়াময় আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি ছাড়া কোনো দাসত্ব নেই, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। হে আল্লাহ, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন এই যে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে থেকে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। এটা দুনিয়ার কেউ না জানলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু জেনেছি। জানার সঙ্গে সঙ্গে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ফরিয়াদ আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়ে দিলাম এবং তাকে বিপদ আপদ থেকে তাকে বাঁচিয়ে দিলাম। সুবহানাল্লাহ। বিপদ আপদ থেকে আমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে দিলাম এবং আমি কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। কিয়ামত পর্যন্ত আমার যে মুমিন বান্দারা রয়েছে তারা যদি বিপদে মুসিবতে পড়ে আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ওয়া কাযালিকা নুজিল মুমিনিন, আমি আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত সাহায্য করেই যাব। সুবহানাল্লাহ। আমরা যদি বিপদে পড়ে মুসিবতে পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি আমার বান্দাদেরকে কিয়ামত পর্যন্ত আমি আমার বান্দাদেরকে সাহায্য করেই যাব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নামের মধ্যে বলেন, وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, অদৃশ্যের চাবি কাঠি হলো আল্লাহ তাআলার কাছে, তিনি ছাড়া আর কেউ তা জানে না। জলে এবং স্থলে যা কিছু হয় সবকিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জলে এবং স্থলে যা কিছু হয় তা জানেন। এমনকি এই বিশ্বের কোন দেশের কোন প্রান্তরের কোন গাছের পাতাটা ছিঁড়েছে তার খবরও আল্লাহ তাআলার কাছে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দর্শন শক্তি এবং শ্রবণ শক্তির পাওয়ার কত বেশি, সমুদ্রের অতল তলদেশ থেকেও সেই জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনতে পান, জানতে পান, দেখতে পান। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সেজন্য বর্ণনা করছেন যে তোমরা যাই কিছু করো না কেন, গুনাহের কাজ করো না কেন,
পাপ কাজ করো না কেন, আল্লাহ তাআলাকে ভয় করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাকওয়ার যে 4টা অর্থ দিয়েছেন তার মধ্যে 1 নাম্বার হলো মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। 2 নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার যে অর্থ দিয়েছেন তার 2 নাম্বার হলো ওয়াল আমালু বিত-তানজিল, কোরআনে যা নাযিল হয়েছে তদ অনুযায়ী আমল করা। কোরআনে যা নাযিল হয়েছে তদ অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। কোরআনের কিছু অংশ মানবেন এবং কিছু অংশ অস্বীকার করবেন, এটার স্থান ইসলামের ভিতরে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইসলামটা মানতে হবে একদম পরিপূর্ণভাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো তোমরা ইসলামের ভিতরে। ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে দাখিল হতে বলছেন, পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কিতাবের কোরআনের কিছু অংশ আমরা মানবো এবং কিছু অংশ অস্বীকার যদি করি তাহলে আমাদের পরিপূর্ণ ঈমানদার আমরা হতে পারবো না, আমরা কাফের হয়ে যাব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই মুসলমানরাই মসজিদের ভিতরে আল্লাহ তাআলার আইন মানতেছে, মসজিদ থেকে বের হয়ে মানব রচিত আইনের পেছনে লড়তেছে। এই মুসলমানরাই কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদের পেছনে তারা চলতেছে, সেকুলারিজমের ভিতরে তারা চলতেছে, এইভাবে তারা চলাফেরা করতেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে দাখিল হও, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমাদেরকে এইভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি ইসলামের কিছু অংশ মানে, সুবিধা হলে মানতেছে, অসুবিধা হলে সেটা অস্বীকার করতেছে, মানতেছে না, এটা যারা করবে এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ মানবা এবং কিছু অংশ অস্বীকার করবা? এটা কি তোমরা করবা? এটা যদি তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা কিতাবের কিছু অংশ মানবে এবং কিছু অংশ অস্বীকার করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জীবনে তাদেরকে লাঞ্ছিত করব, তাদেরকে অপমানিত করব, তাদেরকে অপদস্থ করব, এই দুনিয়ার বুকে আমি তাদেরকে করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ অংশে জানিয়ে দিলেন কিয়ামতের ময়দানে তাদের কি অবস্থা হবে সেটা আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিপতিত করা হবে, কঠিন আযাব তাদেরকে দেওয়া হবে, কঠিন শাস্তি তাদেরকে কিয়ামতের ময়দানে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যাই কিছু করো না কেন সেই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখেন। আল্লাহ তাআলা বেখবর নন, আল্লাহ তাআলা কিন্তু খবর রাখেন তোমার অন্তরের ভিতরে কি লালন করতেছো, কিতাবের কিছু অংশ মানতেছো আবার কিছু অংশ অস্বীকার করতেছো কিনা এটা কিন্তু আল্লাহ তাআলা জানতেছেন। অন্তরের ভিতরে কি লুকাচুরি করতেছে সেই খবরও কিন্তু আল্লাহ তাআলার কাছে রয়েছে। সেজন্য বর্ণনা করব আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার যে 4টা অর্থ দিয়েছেন তার দ্বিতীয় নম্বর যে অর্থ দিয়েছেন কিতাবের যা কিছু রয়েছে পরিপূর্ণভাবে মাথা নত করে নেওয়ার নামই হলো তাকওয়া। কিতাবের কিছু অংশ মেনে এবং কিছু অংশ অস্বীকার করে এটার নাম তাকওয়া হতে পারে না, ঠিক কিনা? আমরা আল্লাহ তাআলার বিধান মতো চলার জন্য চেষ্টা করব এবং কোরআনে যা কিছু রয়েছে পরিপূর্ণভাবে আমার মানতে অসুবিধা হলেও তার পথে মানতে হবে। কারণ কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণভাবে দাখিল হও, আর কোরআনে যা রয়েছে তা সবকিছু অক্ষর অক্ষরে আমাদেরকে পালন করে চলতে হবে, এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়ার 3 নম্বর যে অর্থ দিয়েছেন সেটা হলো ওয়াল কনাতু বিল কলিল, অল্পে সন্তুষ্ট থাকা। তাকওয়ার 3 নম্বর অর্থ কি?
অল্পতে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। অথচ আমাদের মধ্যে অনেক লোক রয়েছে যারা, এক শ্রেণীর এমন লোকই রয়েছে যারা খালি চায় আর চায় আর চায়, চাওয়ার কোনো তাদের শেষ নাই। আছে না এমন লোক? তারা অল্পতে সন্তুষ্ট থাকে না, ভোগ বিলাসভাবে কেমনে জীবনযাপন করা যাবে সেই চিন্তায় সারাটা জীবন তারা কাটিয়ে দেয়। অথচ তাকওয়ার অর্থ হলো, 3 নাম্বার অর্থ হলো অল্পতে সন্তুষ্ট থাকতে হবে আমাদের। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আধিক্যের মোহ, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে, তোমাদেরকে আচ্ছন্ন করে রাখে, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে পৌঁছো। দেখছেন আল্লাহ তাআলার বক্তব্য কি? আধিক্যের মোহ, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখতেছে, আচ্ছন্ন করে রাখতেছে, যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে গিয়ে পৌঁছো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বর্ণনা করেন, লাউ কানা ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাবিন আহাব্বা আন ইয়াকুনা লাহু সালিতুন ওয়া লা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি 2টি স্বর্ণভরা উপত্যকা দেওয়া হয়, তাহলেও সেই ব্যক্তিটা তৃতীয় আরেকটি স্বর্ণভরা উপত্যকা লাভ করতে চাইবে। আদম সন্তানের মুখ কবরের মাটি ছাড়া আর কিছুতেই ভরবে না। আদম সন্তানের এই মুখ কবরের মাটি ছাড়া আর ভরবে না। আমাদেরকে এইভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তোমরা অল্পতে সন্তুষ্ট থাকো। অল্পতেই তারা সন্তুষ্ট থাকতো সাহাবা একরাম, অল্পতেই। এমন একটা ঘটনা বলি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার একটা ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার প্রেসিডেন্ট, খলিফা। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর হিসেবে পাঠান। হিমসের একটা শহর, সেই শহরের গভর্নর হিসেবে পাঠান তাকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হিমসের গভর্নর হিসেবে পাঠানোর পরে এখন হিমসের গভর্নর হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই হিমস থেকে কিছুদিন পরে কয়েকজন যুবক আসছে মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে দেখে বর্ণনা করতেছেন, হে যুবকেরা, তোমাদের শহরের, হিমস শহরের গরিব মিসকিনদের একটা লিস্ট আমাদের কাছে দাও, আমার কাছে দাও, আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করব, এটা দাও। সেই যুবকগুলা একটা লিস্ট আকারে একটা লিস্ট করলো। লিস্ট করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিল। হাতে দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন সেই লিস্টের মধ্যে সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম লেখা। এটা দেখে তিনি একটু অবাক হলেন। অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবকেরা, এই সাঈদ ইবনে আমির আল জুমাহি কে? তখন সেই যুবকরা বলতেছেন যে ইনি আমাদের খলিফা, আমাদের আমির সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তো সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত গরীব তিনি। একথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, তোমাদের আমির এত গরীব। সেই যুবকরা বর্ণনা করতেছেন, হ্যাঁ আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, আমাদের আমিরুল মুমিনুনের বাড়িতে একাধারে কয়েকদিন পর্যন্ত কোনো ঘরের চুলায় আগুন জ্বলে না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। এত কান্দিলেন যে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 দিনারের একটা থলে সেই যুবকদের কাছে দিয়ে দিলেন। যুবকদের কাছে দেওয়ার পরে সেই যুবকরা হিমসে যাওয়ার পরে 1000 দিনারের একটা থলে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে দিলেন। কাছে দেওয়ার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই থলিটা বাহির করলেন। বাহির করে দেখেন অসংখ্য 1000 দিনার। সেই থলিটা দেখার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পাঠ করতে শুরু করে দিলেন সঙ্গে সঙ্গে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা যখন পাঠ করলেন, ভিতর থেকে তার স্ত্রী বলতেছেন যে হে স্বামী, আমিরুল মুমিনিন কি ইন্তেকাল করেছেন? তখন স্বামী বর্ণনা করতেছেন, না, তার চেয়ে বড় কিছু হয়েছে। তখন তার স্ত্রী আবার বর্ণনা করতেছেন, তাহলে মুসলমানদের কি কোনো বিপদ আপদ হয়েছে? তখন তার স্বামী বর্ণনা করতেছেন, না, তার চেয়ে বড় কিছু হয়েছে। স্ত্রী ভিতর থেকে বললেন, তাহলে কি হয়েছে সেটা আগে বলুন। তখন তার স্বামী বর্ণনা করতেছেন, আখিরাতকে ধ্বংস করার জন্য, পরকালকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকেছে। সুবহানাল্লাহ। পরকালকে ধ্বংস করার জন্য, আখিরাতকে ধ্বংস করার জন্য দুনিয়া আমার ঘরের ভিতরে ঢুকেছে। দেখছেন অল্পতে তারা কত সন্তুষ্টতা থাকতো তারা, অথচ এই নেতার বাড়িতে দিনকে দিন ঘরের চুলায় আগুন জ্বলত না। এই স্বর্ণ মুদ্রা পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ইন্না লিল্লাহ পাঠ করলেন। তখন বললেন যে বিপদ আমার ঘরের ভিতরে ঢুকেছে। সঙ্গে সঙ্গে বললেন, তার স্ত্রী ভিতর থেকে বললেন, সেই বিপদটাকে দূর করে দেন। তখন সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সেই থলিটা স্ত্রীর কাছে দিয়ে দিলেন। স্ত্রীর সাথে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অথচ তিনি রাখতে পারতেন না, তাকে তো হাদিয়া দিয়েছেন, তিনি না রেখে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। এইভাবে সাধারণভাবে তারা জীবন যাপন করতেন সাহাবা একরাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকওয়ার 4টা অর্থ দিয়েছেন, তার নাম্বার 3 নাম্বার যে অর্থ দিয়েছেন সেটা হলো অল্পতে সন্তুষ্ট আমাদের থাকতে হবে। আর তাকওয়ার যে 4টা অর্থ দিয়েছেন, 4 নাম্বার অর্থ দিয়েছেন সেটা হলো ওয়াল ইস্তিহদাদু লিয়াউমির রহিল, আখিরাতের জন্য সদা প্রস্তুতি। আলী রাদিয়াল্লাহু তাকওয়ার যে 4টা অর্থ দিয়েছেন তার শেষ অর্থটা হলো আখিরাতের জন্য সদা প্রস্তুতি থাকতে হবে। আমরা কখন কোন সময় মৃত্যুবরণ করি আমরা কি কেউ জানি? আশার কিন্তু একটা সিরিয়াল রয়েছে। আমার আগে আছে আমার দাদা, তারপরে আছে কে আমার পিতা, তারপরে আমরা আসছি। এইভাবে আসার একটা সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আছে কি? কোনো সিরিয়ালই নেই যাওয়ার। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, তোমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, আখিরাতের কথা বেশি বেশি স্মরণ করো, আখিরাতের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং প্রত্যেকটা মানুষের উচিত আগামীকালের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছে সেটা নিয়ে ভাবা। প্রত্যেকটা মানুষের উচিত আগামীকাল মানে পরকালের জন্য সে কি প্রস্তুতি গ্রহণ করেছে সেটা নিয়ে ভাবা, চিন্তা ফিকির করা সেটা নিয়ে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা যা কিছু করো না করো সেই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা খবর রাখেন। তাহলে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে 5টি জিনিস আসার পূর্বেই তোমরা 5টি জিনিসকে মূল্যায়ন করতে শিখো। শুআবুল ঈমানের ভিতরে এই হাদিসখানা এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বার্ধক্য আসার পূর্বেই তোমার জীবনকে তুমি, তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করতে শেখো। বার্ধক্য আসার পূর্বেই তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করতে শিখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। অসুস্থতার পূর্বেই তোমার সুস্থতাকে তুমি মূল্যায়ন করতে শিখো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দরিদ্রতার পূর্বেই তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও, মূল্যায়ন করতে শিখো।
ব্যস্ততার পূর্বেই তোমার অবসর টাইমকে তুমি মূল্যায়ন করতে শিখো। 5 নম্বর বিশ্বনবী বললেন, মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে তুমি মূল্যায়ন করতে শিখো। সুবহানাল্লাহ। মৃত্যু আসার পূর্বেই তোমার জীবনকে কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আমাদের জীবনকে নিয়ে ভাবা চিন্তা করতে হবে যে আখিরাতের জন্য, পরকালের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করেছি, এটা ভাবতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা ফিকির করতে হবে। আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে জেনে গেলাম। আমরা তাকওয়ার পরিচয় সম্পর্কে কি করলাম? জেনে গেলাম। এখন আমরা তাকওয়ার গুরুত্ব সম্পর্কে জানব। তাকওয়ার গুরুত্ব সম্পর্কে জানব। তাকওয়ার গুরুত্বের ভিতরে কয়েকটি পয়েন্ট রয়েছে। একটা হলো তাকওয়ার ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তাকওয়ার উপদেশ দিলেন। বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের বর্ণনাকারী, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল স্ত্রীদেরকে সামনে নিয়ে বসা অবস্থায় ছিলেন। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গার ভিতরে আসলেন। সেই জায়গার ভিতরে আসার সঙ্গে সঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রী বর্ণনা করেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাঁটার ভঙ্গিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটার ভঙ্গিমার সাথে মিলে যেত। সুবহানাল্লাহ। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন সেই ঘরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার আগমন মোবারকবাদ হোক। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডানে অথবা বামে বসালেন। বসিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপি চুপি তার কানে কিছু কথা বললেন। যখন চুপি চুপি কিছু কথা বললেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অবস্থা হলো, অস্থির অবস্থা। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে চুপি চুপি কিছু বললেন। সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেল। তিনি হেসে দিলেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হেসে দিলেন তিনি। যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গা থেকে চলে গেলেন, চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, হে ফাতিমা, তোমাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে তুমি কেঁদে দিলে, আবার কি বললেন যে তুমি সঙ্গে সঙ্গে হেসে দিলে? তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার জবাবে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে ফাঁস করব না, এই কথা বলতে পারবো না আমি। কিছুদিন পরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করলেন, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাতিমাকে বললেন, আমার যে অধিকার তোমার রয়েছে সেই অধিকারের প্রেক্ষিতে বলতেছি, তোমাকে সেই দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করেছিলেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আজকে বলাতে আমার কোনো অসুবিধা নেই, শোনো। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার কানে কানে চুপি সারে যে কথাটা আমাকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক বছর আমার সামনে একবার করে কোরআন তেলাওয়াত করে যান, কিন্তু এই বছর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার কোরআন পাঠ করে গিয়েছেন। এতে আমি মনে করেছি আমার হায়াতে ফুরিয়ে আসছে, আমার দিন ফুরিয়ে আসছে, এতে মনে করছি। অতএব হে ফাতিমা, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, পরহেজগার অবলম্বন করো এবং তুমি ধৈর্য ধারণ করো, সবর আনয়ন করো। এতে আমি কাঁদতে শুরু করলাম। যখন আমার
অবস্থা অস্থিরতা দেখলেন, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে চুপি চুপি বললেন, হে ফাতেমা, তুমি কি কান্না বন্ধ করবে না? তুমি তো সকল মুমিন নারীদের সর্দার হবে, সুবহানাল্লাহ, এবং এই উম্মতের মুমিনদের মুমিন নারীদের তুমি সর্দার হবে। এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আমি হেসে দিলাম, সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়ার ট্রেনিং দিলেন, তাকওয়ার আদেশ দিলেন, উপদেশ দিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো আলোচনা শুনেছি, যতগুলো খুতবা শুনেছি, খুতবার শুরুতে অথবা শেষে অথবা মাঝে যে বিষয়টি কোনোদিন তিনি বাদ দেননি, সেই বিষয় হলো ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এই বিষয়টা কোনোদিনই তিনি বাদ দেন নাই। তাহলে তাকওয়ার গুরুত্ব রয়েছে না? তাকওয়ার কিন্তু গুরুত্ব রয়েছে। এবার আমি বর্ণনা করব, তাকওয়া ছাড়া কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। তাকওয়া ছাড়া কি যাওয়া যাবে না? জান্নাতে যাওয়া যাবে না। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়াবান, যারা পরহেজগার এবং যারা সৎকর্মশীল তাদের সাথেই আল্লাহ তাআলা রয়েছেন, সুবহানাল্লাহ। যারা তাকওয়াবান, যারা পরহেজগার, যারা সৎকর্মশীল, ভালো কর্ম করে তাদের সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছেন, তাদের সাথে আল্লাহ তাআলা থাকেন, সুবহানাল্লাহ। এই তাকওয়ার নীতি অনুযায়ী যারা জীবন পরিচালনা করে তাদেরকে বলা হয় মুত্তাকিন। আর মুত্তাকিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন, ভালোবাসেন।